তারাবির সালাত যদি 8 রাকাত হয় তাহলে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 রাকাত সম্পর্কে তারাবির নামাজ যদি 8 রাকাত হয় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে লোকেরা 20 পড়তে হয়েছে, তারপরে হাদিসটা যঈফ। হ্যাঁ, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার হুকুম মুয়াত্তা মালিক রয়েছে, তিনি হুকুম দিয়েছিলেন তামিম দারিকে আর উবাই বিন কাবকে যে আইয়ুসাল্লু বিন নাসে বে 11 রাকাতান, 11 রাকাত পড়াবার হুকুম ছিল, কিন্তু লোকেরা ভিন্ন ভিন্ন, তারা কি করতো 20 রাকাত পড়তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 পড়িয়েছেন, এটি একেবারে সহি শুদ্ধ না, মিথ্যা কথা, ভুল কথা, জাল কথা, এটি হাদিস সহি নয়। যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নত হচ্ছে 20 রাকাত পড়া, এটা ভুল তথ্য। সহি হাদিস দেখতে হয়, মুয়াত্তা মালিক হাদিসের কিতাব আছে, হাদিসের কিতাব খুলে দেখবেন যে তার হুকুম ছিল 11 পড়ো, কারণ ওইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মা কানা ইয়াজিদু ফি রমাদান আলা ফি গায়রি আলা 11 রাকাত, 11 রাকাত বেশি রমজানে গায়র রমজানে কোনো মাসে বেশি করতেন না, সবসময় 11 পড়তেন। যেটি তাহাজ্জুদ ওইটি তারাবি, এর কোনো প্রমাণ নেই যে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা। কিন্তু লোকেরা ধীরে ধীরে বাড়াইতে শুরু করলো আর তেলাওয়াত কমাইতে শুরু করলো। আগে ছিল 11 রাকাত, কিন্তু তেলাওয়াত লম্বা ছিল, লোকেরা এত লম্বা তেলাওয়াত করতে পারছে না, অধৈর্য হয়ে যাচ্ছে। তখন দেখলো যে আমাদেরকে তো লম্বা জাগতে হবে, তো কি করতে হবে, তখন রাকাত সংখ্যা বাড়াইতে শুরু করলো। বাড়তে বাড়তে 41 পর্যন্ত পৌঁছেছিল। মদিনার লোকেরা তাবেঈনদের ইমাম মালিকের যুগে 41 রাকাত পড়তো। খালি 20 কেন পড়বেন, 41ও পড়েন, মাঝে মাঝে 41 পড়েন, মাঝে মাঝে 36, 37 পড়েন, মাঝে মাঝে আপনার 35 পড়েন, মাঝে মাঝে 29, 29 পড়েন, এইভাবে পড়েন, কোনো অসুবিধা নেই, বেশি পড়া যায়। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোনটি, সুন্নত হচ্ছে লম্বা করে পড়ার কোয়ালিটির সুন্নত, আর সুন্নত সংখ্যার দিক থেকে হচ্ছে 11 রাকাত। জি, 20 রাকাত তারাবিহের নামাজ পড়তে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি বর্ণিত আছে তা কি সহিহ? না, এই হাদিসটি শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেন নেই, দুর্বল বলেছেন। এই হাদিসটি বিতর্কিত। বাকি অধিকাংশ আহলুত তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়, সহিহ নয়, অথবা তিনি যে পদ্ধতি চালু করেছেন তিনি তা কি সহিহ। 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করেন নাই, এটাও ভুল। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করেন। ওমর রাদিয়াল্লাহু যেটা চালু করেছেন সেটা হচ্ছে লোকেরা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে সালাত আদায় করতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে তুমি এদেরকে নিয়ে সালাত আদায় করো, এখন এর মধ্যে 20 রাকাত এসে ঢুকে গিয়েছে, বুঝতে পেরেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন নাই যে তুমি 20 রাকাত আদায় করো, এটা ভুল কথা, এটা আমাদের মধ্যে ভুল। কারণ এই বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, এই মর্মে একটিও সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। হাদিসগুলো বিতর্কিত, দুর্বল আলোচনা, আহলে হাদিসদের কাছে গ্রহণযোগ্য নয়, অনেক বিতর্ক রয়েছে নিয়ে। তারাবি নামাজের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তারাবি সালাতের পর সম্মিলিত মুনাজাতের বিষয়টি সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তবে কেউ যদি এটাকে নিয়মতান্ত্রিক হিসেবে ইলতিজাম না করেন, এমনি যদি কেউ একত্রিত হন, বলেন যে আমরা আজকে দোয়া করি, আমি মনে করি যে এটি জায়েজ, এবং অধিকাংশ আহলুত তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে জায়েজ মনে করেছেন। কিন্তু নিয়মতান্ত্রিক তারাবির নামাজ শেষ মুনাজাত করতেই হবে, এটা যদি গ্রহণ করে নেই, ইলতিজাম করে নেই, তাহলে এটা বেদাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা একান্ত শুধুমাত্র যে আজকে আমরা দোয়া করি, যদি এটা হয় তাহলে, কারণ দোয়া করাটা নাজায়েজ, নয়, খেয়াল রাখবেন। এখানে বিভ্রান্তি এই জায়গায় যে আমরা অনেকে মনে করি যে দোয়া আমরা করবো না, কিন্তু দোয়া করাটা নাজায়েজ নয়, দোয়া করাটা জায়েজ। কিন্তু দোয়া করার ফরম্যাট খেয়াল রাখতে হবে যে ফরম্যাটটা ইসলাম যেভাবে অনুমোদন দিয়েছে সেভাবে হতে হবে। সেটাকে নিয়মতান্ত্রিক একটা ইসলামের মতো নতুন ভাবে দ্বীনের একটা পদ্ধতি তৈরি করে নিলে জায়েজ নেই, এটা খেয়াল রাখতে হবে।